আসসালামু আলাইকুম। হ্যালো আমার পয়সেন্দ্রা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমারে অনেকেই কমেন্ট করে কমেন্ট বক্সে, ইউটিউব কমেন্ট বক্সে, ভাই আমরা বারাক অ্যাপ থেকে টাকা পাঠাই, টাকা পাঠাইলে আমাদের মোবাইলে এরকম একটা এসএস চলে আসে, ভাই ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ ক্রেডিট হয়ে গেছে অ্যাকাউন্ট, বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টে। সো আপনারা সৌদি আরব থেকে কীভাবে বারাক অ্যাপ থেকে বাংলাদেশের টাকা পাঠালে কখন গিয়ে জমা হবে আপনাদের ব্যাংকে বাংলাদেশের টাকা পাঠালে? দেখুন হ্যালো ভিউয়ার্স, আপনারা যখন সৌদি আরব থেকে ব্রাক থেকে বাংলাদেশ টাকা পাঠাবেন, তখন লেখা থাকবে ইন দ্য প্রসেস, এবং কিনা প্রসেস লেখার উপরে অনেক সময় লেখা চলে আসে আন্ডার রিভিউ। সো আন্ডার রিভিউ হইলেও অনেকে আমাকে কমেন্ট করে, বা আন্ডার রিভিউ কি জন্য আসছে? দেখুন আন্ডার রিভিউ আসে যখন কি জন্য আসে, আপনাদের যে ইনফরমেশনগুলি আছে বাংলাদেশ ব্যাংক ব্যালেন্সের ওটা পর্যালোচনা করে তারপর সঠিক থাকলে আন্ডার রিভিউ উঠে, তখন লেখা চলে আসে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট। সো ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট লেখা চলে আসে, এবং কিনা মেসেজ চলে আসে আপনাদের মোবাইলে, ব্রাক অ্যাপে মোবাইলে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে ব্রাক অ্যাপে, ওই মোবাইল নাম্বার মেসেজ চলে আসে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল, অর্থাৎ টাকা চলে গেছে বাংলাদেশ ব্যাংকে, যে ব্যাংক আপনারা বাংলাদেশে টাকা পাঠিয়ে দিচ্ছে। সো অনেকেই আমাকে কমেন্ট করে যখন চলে আসে মেসেজ, বাই ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে আমার, কিন্তু আমি বাংলাদেশে প্রিয়জনকে মোবাইল করে ফোন করছি, যাকে টাকা পাঠাইছি, এমনকি না ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলছি, তখন দেখি টাকা যায় না। দেখুন হ্যালো ভিউয়ার্স, আপনারা যখন ব্রাকেট থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, সর্বপ্রথম টাকাটা কিন্তু ঢাকা কেন্দ্রীয় ব্যাংকে ঢুকে, ঢুকার পরে তখন কেন্দ্রীয় ব্যাংকে ঢুকার পর তারপর তারা বিভিন্ন শাখাতে বিভিন্ন ব্রাঞ্চে টাকাটা সেন্ড করে বা প্রসেস করে, তখন কিন্তু একদিন লেট হয়ে যায়। সো যখন ব্রাক অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, পাঠানোর পরে কেন্দ্রীয় ব্যাংক ঢুকানোর পরে মেসেজ চলে আসবে আপনাদের ব্রাক অ্যাপে, আপনাদের ব্রাক মোবাইল নাম্বারে চলে আসবে মেসেজ ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল। সো আপনারা মনে করবেন না আপনাদের বাংলাদেশ ব্যাংকে টাকাটা জমা হয়ে গেছে, অর্থাৎ যে ব্যাংকে আপনারা পাঠাইছেন শাখা ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চের টাকা জমা হয়েছে আপনারা মনে করবেন না। যখন এসএসটা আসবে আপনারা এক দুদিন অপেক্ষা করবেন, এক দুদিন অপেক্ষা করবেন, তারপরে ইনকোয়ারি করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে কিনা। কারণ অনলি কেন্দ্রীয় ব্যাংকে টাকা ঢুকলে কিন্তু আপনাদের মোবাইলে মেসেজ চলে আসবে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল। তো তখন বুঝবেন না আপনার টাকাটা জমা হয়েছে আপনার ব্রাঞ্চে, ব্রাঞ্চে জমা হয় না, এটা জমা হয়েছে অনলি ঢাকা কেন্দ্রীয় ব্যাংক। সো এদের প্রতিটা যে কোনো ওয়ালেট থেকে আপনারা পাঠান, যে কোনো ব্যাংক থেকে পাঠান, সর্বপ্রথম টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে ঢুকে, তারপর বিভিন্ন শাখাতে কিন্তু টাকাটা সাপ্লাই হয়, মানে প্রসেস করে তারা, তখন একটু লেট হয়ে যায়। কোনো কোনো ওয়ালেট থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 24 ঘন্টায় জমা হয়ে যায়, বা কোনো কোনো ওয়ালেট ব্যাংক থেকে এক দুই দিন লেগে যেতে পারে। সো আশা করি বুঝতে পারছেন আপনারা যারা আমাকে কমেন্ট করছেন, ভাই আমি থেকে বাংলাদেশে টাকা পাঠাইছি, কিন্তু আমার মোবাইলে চলে আসছে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট এসএমএস সাকসেসফুল, কিন্তু টাকাটা জমা হয় না। দেখুন টাকাটা সাথে সাথে কিন্তু জমা হবে না, অবশ্যই এক দুই দিন পরে টাকাটা জমা হবে, কারণ কেন্দ্রীয় ব্যাংকে ঢোকার পরে বিভিন্ন শাখার টাকাটা কিন্তু যায়। সো আপনারা আশা করি বুঝতে পারছেন, আপনারা যখন থেকে টাকা পাঠাবেন কখন গিয়ে বাংলাদেশের ব্যাংকে ঢুকবে। সো আমি যে টপিকটুকু বলে দিছি আপনারা এটা প্রসেস করবেন, বা এটা আপনারা মনে করবেন ভাই টাকাটা একটু এক দুই লেট হবে, তারপরে টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সো হ্যালো ভিউয়ার্স, আজ এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এ পর্যন্ত, দেখা হবে আবার অন্য সময় অন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।